হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিংয়ে। এবারের এশিয়া কাপে ভারত ছাড়া আর কোনো দল কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। ইনফ্যাক্ট ভারতের সাথে আসলে টক্কর দেওয়ার মতো পারফরমেন্স কোনো দলই করতে পারেনি। আমরা গ্রুপ স্টেজে দেখেছি পাকিস্তানের খুবই নাজেহাল অবস্থা, বাংলাদেশ পরবর্তীতে সুপার ফোরে খেলেছে ভারতের সাথে, সেখানেও নাজেহাল অবস্থা। পাকিস্তান সুপার ফোরে ইন্ডিয়ার সাথে খেলেছে, যদিও একটা ভালো টোটাল করেছিল প্রথমে ব্যাট করে তারা, কিন্তু বোলিংটা খুব একটা ভালো করতে পারেনি, সেই জায়গায় আসলে ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। তবে একটা জিনিস দুইটা দেশের মধ্যে মিল, সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। এই দুইটা দেশ যে আসলে মানে তারা যে ভাই ভাই, তাদের মধ্যে যে ভাই ভাই সম্পর্ক, সেটা কিন্তু আমরা এবারের এশিয়া কাপে দেখেছি। স্পেশালি আমরা ফিল্ডিংয়ের দিক যদি বলি, ফিল্ডিংয়ে যেরকম ক্যাচ ড্রপ করেছে, মিসফিল্ড করেছে বাংলাদেশ, সেরকমটাই করেছে পাকিস্তান। অন্যদিকে তারা ব্যাটিং ভালো করতে পারেনি, ভালো একটা স্টার্ট দিয়ে পরবর্তীতে দ্রুত উইকেট পড়ে পুরোপুরি ব্যাটিং কলাপস করেছে। বাংলাদেশের যেরকম পাকিস্তানেরও ঠিক সেরকম। আমরা ফাইনাল ম্যাচে দেখেছি পাকিস্তানের 113 রানে 1 উইকেট ছিল, এবং সেই জায়গা থেকে পাকিস্তান 146 রানে অল আউট হয়ে যায়। সো পাকিস্তান যে একটা আনপ্রেডিক্টেবল টিম, সেটাই কিন্তু আমরা ফাইনাল ম্যাচে দেখেছি। পাকিস্তান অনেক সময় খুব সহজ ম্যাচ হেরে যায়, আবার অনেক কঠিন ম্যাচ জিতে যায়, সেই হিস্ট্রি কিন্তু পাকিস্তানের আছে। এবং দেখুন, এই যে এশিয়া কাপে ভারতের সাথে তারা ভালো একটা শুরু করে, তার পরবর্তীতে কিন্তু তারা ব্যাটিং কলাপস করে 146 রানে অল আউট হয়ে যায়। পরবর্তীতে তারা সেই টোটালটা কিন্তু ডিফেন্ড করতে পারেনি। ইনফ্যাক্ট তারা যখন বোলিং করছিল সে সময় কিন্তু 20 রানে তারা 3 উইকেট ফেলে দেয় ইন্ডিয়ার। পরবর্তীতে সঞ্জু স্যামসনের একটা সহজ ক্যাচ, সেই ক্যাচটা তারা মিস করে, এবং এই ক্যাচটাতেই কিন্তু আসলে পাকিস্তান ওই ম্যাচটা থেকে ছিটকে যায়। কারণ তখন কিন্তু সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা মিলে একটা পার্টনারশিপ বিল্ড আপ করছিল, এবং সেই জায়গাটায় স্যামসন যদি আউট হয়ে যেতেন তাহলে কিন্তু সেই পার্টনারশিপটা বিল্ড হতো না, এবং সেই জায়গায় ইন্ডিয়া প্রেশারে পড়ে যেত। পরবর্তীতে তারা কিন্তু ম্যাচটা হেরেও যেতে পারতো। সো এই জায়গাগুলো বাংলাদেশের ক্ষেত্রেও সেম হয়েছে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে, যেটা ভার্চুয়াল সেমিফাইনাল ছিল, সেই সেমিফাইনালে 135 রান করেছিল পাকিস্তান। 136 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তারা এই ম্যাচটা হেরে যায়। 120 বলে 136 রান প্রয়োজন, সেখানে তারা তাড়াহুড়ো করে কিভাবে আউট হয়ে যাবে, এবং আউট হয়ে যাওয়ার একটা কম্পিটিশনে তারা কিন্তু নেমে পড়েছিল বলা যায়। কারণ তারা যদি ইন্ডিয়া যেভাবে ফাইনাল ম্যাচটা খেললো, যখন তাদের 20 রানে 3টা উইকেট পড়ে যায়, তখন কিন্তু তারা টোটালি একেবারে খুবই ঠান্ডা মাথায় সিঙ্গেলের উপর ভরসা করে স্ট্রাইক রোটেট করে তারা খেলছিল। কিন্তু সেই জায়গায় বাংলাদেশ কী করলো? তারা স্ট্রাইক রোটেট তো করলোই না, তারা বরং হিট করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলে আসলো সে। সো এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি মিল। বাংলাদেশও সহজ ম্যাচ একেবারে কঠিন করে যেতে অনেক সময়, এবং কঠিন ম্যাচ অনেক সময় জিতে যায়। সো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই দিকটাতে আসলে মিল রয়েছে। দুইটা টিমই আসলে অনেক বেশি আনপ্রেডিক্টেবল। যদিও পাকিস্তান একটু বেটার পজিশনে আছে, সেটা অবশ্যই বলতে হবে, বাট বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।